নিতে পরে না নিতে ঠিক করে সাইডে। আরে ডাটা গুটা। গুড আফটারনুন ফ্রেন্ড। তো গুড আফটারনুনেই তো আমি রান্নাটা শুরু করেছি, দেরি করে রান্না শুরু করি কারণ ইয়োগা টিয়োগা করতে হয় সকালবেলা, সকালের টিফিন করে ইয়োগা শুরু করে দিই। তো এখন তো একটু দেরি হয় রান্না বান্না শুরু করতে, আর বাজার করতেও দেরি করেছিল। তো মাছটা আনলে তো একটু দেরি করতেই হবে। আর এখানে দেখো মাছ এনেছে, মাথাগুলো এনেছে, মাছের মাথা মুগ ডাল করবো বলে মাছের মাথা এনেছে, কাতলা মাছের মাথা। তো মুগ ডাল করব। আমাকে আগের থেকে বলেও নি যে মাথা আনবে, কিছুই বলে না, হঠাৎ করে নিয়ে চলে আসে। আর এখানে দেখো কত বাসন, সেই সকালবেলাকার বাসন পড়ে রয়েছে। তো এগুলো এখন আমি মেজে নিচ্ছি, কারণ না মাজলে তো কাজটাও তাড়াতাড়ি করতে হবে। আর আজকে আমার সকাল থেকে গা হাত পা এত ব্যথা বন্ধুরা, কি বলবো। আর এখানে দেখো কত বাসন হয়, সকালবেলা ঘুম থেকে উঠে একবার মাজতে হয়, আবার সকালবেলা টিফিন খেয়ে একবার মাজতে হয়। মানে বাসনের আমাদের আর শেষ নেই, সারাক্ষণ বাসন মেজে যাও আর রান্না করে যাও, এই হচ্ছে জীবন। রান্নাঘরে সেই সকালবেলা ঢুকি আর বেরাই সেই 2টোর সময়। তো সকালের টিফিন, দুপুরের টিফিন, মানে টুকিটাকি সব করতেই হয়, তোমরাও জানো। আর দেখো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আবার রান্নাটাও বসাতে হবে। আর এখানে দেখো প্লাস্টিক, তারপরে শশার কাটা, দেখো শশা কুচিয়ে ফেলেছে আমার বর। আমি বারবার করে বলি শশাগুলো এখানে ফেলবে না, বেশি বুঝে যায় আর তুলতেও খুব অসুবিধা হয়। তো আমার কথা কে শোনে, কিছুই কোনো দিনও কোনো কথা শোনে না, আর এইটাও শুনবে না। তো দেখো কত কষ্ট করে এগুলো বের করলাম। আর এটা দেখো উল্টে পড়ে গেল ছাট করে। চায়ের বাসন ছিল সেগুলোও মাজছি, চা খাওয়ার বাসন। তো ওখানে দেখো কতগুলো জড়ো হয়েছে কচব্রাইটগুলো ফেলি না, মানে লাগে মাঝে মাঝে, ওই পরিষ্কার করতে লাগে, ওই জন্য ফেলা হয় না। তো এই দেখো ওখানেও এক গাদা বাসন জড়ো হয়েছে, আবার এগুলো মাজছি। সারাদিন এইসবই কাজ, আর কি বলবো। আর কোমরটা এত ব্যথা, আজকে আমি ভয়েস দিতে পারছি না, এত ব্যথা করছে কোমরটা। জানি না হঠাৎ করে কেন এত ব্যথা করছে কোমরটা, দাঁড়াতে পারছি না, দেখতেই পাচ্ছ কুঁজো হয়ে কাজ করছি। এত আজকে কোমরে ব্যথা নিয়ে সমস্ত কাজ করেছি, খেতেও পারছি না ঠিকঠাকভাবে, বসতে পারছি না, কেন জানি না এত কোমরে ব্যথা করছে আমার। এখন তো ভয়েস দিচ্ছি, এখনও দেখো মুখ দিয়ে সাউন্ড বেরাচ্ছে না, এত যন্ত্রণা হচ্ছে কোমরটা। কি করে কি করব বুঝতে পারছি না কিছু। আর এখানে দেখো মুগ ডালগুলো নিয়ে নিচ্ছি, আগেকার একটু মুগ ডাল ছিল সেটা নিলাম, আর আজকে এনেছিল মুগ ডাল, তো সেখান থেকে একটু নিলাম। মুগ ডালগুলো ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে মাছের মাথাটা ভেজে ভাজতে হবে। আর ওখানে দেখো কড়াই টড়াই বসিয়ে দিয়েছি, আর ডালটা আলাদা কড়াইতে সিদ্ধ করব, আর ওই কড়াইটাতে মাছগুলো ভাজবো। আর কালকে দেখো কলকাতা থেকে, ওই চাঁদনি মার্কেট থেকে একটা আগুন, মানে যাতে বাইরে না যায় তার জন্য একটা কি নিয়ে এসছে, কি বলে জানি না, আগুন গাইড। আর এখানে দেখো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, মাছগুলো ভাজবো বলে। এখন মাছগুলো দিয়ে দিলাম সব। মাছ দেখবে যখন মাছের মাথা দিয়ে ডাল করবে না, মাছগুলো ভালো করে ভেজে নেবে, নাহলে বন্ধুরা পুরো ভেতরে কাঁচা কাঁচা থাকে, তো গন্ধ হয়ে যায় ডালটা, যেরকমভাবে করো না কেন। তো আমি অনেকক্ষণ ধরে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে ওর মধ্যেই আদার মানে রসটা দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, আদার রস, জিরের গুঁড়ো, আর লঙ্কা তো ডালেই দেওয়া দেখতেই পাচ্ছ, আর হলুদ, এগুলো দিয়ে মাছটা লাস্টে একটু নাড়াচাড়া করে ডালটার মধ্যে ঢেলে দিয়েছি, শর্টকাটে একদম। ও মামা, তুমি তুমি
এখন এখানে বসে আছো, তুমি তুমি আমাকে ভাত বেড়ে দাও। আরে আমার কোমরে এত লেগেছে এখানে, মানে কি বলবো, হঠাৎ করে খিঁচ ব্যথা লেগে গেছে রে কোমরের মধ্যে। আমি কিছু জানি না, তুমি দাও খেতে, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া 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 দিচ্ছি, কোমরে খুব জোর লেগেছে। আমি কিছু জানি না, তুমি খেতে দাও। দাঁড়া নামবো। একটু কোমরে ব্যথা লেগেছে তো, তাও মানে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, এরকম ব্যাপার তো ভালো লাগে না আমার। একটু বসেছিলাম তোর সেটাও সহ্য হলো না, কোমরে রাখলাম কি করবো, নাড়াচড়া করতে পারি, কোমরে এত ব্যথা লাগছে, ওরকম ঘোরাচ্ছিস কেন? ওরকম ঘুরাবি না। আর এখানে দেখো কালকেকার রাতের ভাত ছিল, সেই ভাতগুলো নিয়ে নিলাম, তারপরে একটু হাঁড়ির থেকে ভাত নিয়ে নেবো, কারণ দুজনে খাবো তো ওই জন্য। তো ভাত নিয়ে নিয়েছি, আমি একসাথেই খাই, মেয়েকেও খাওয়াই, আমিও খেয়ে নিই ওর সাথে। ওকে তো খাওয়াতে হয়, ও তো নিজে খেতে পারে না, ফোন দেখবে আর খাবে, এটাই ওর কাজ। এত বড় মেয়ে হয়ে গেছে, এখনো নিজে নিজে খেতে পারে না। এই দেখো মাছ, মাছ। আর মাছ দেখো রান্না বান্না সব হয়ে গেছে, আর আমার কোমরে এত ব্যথা, তো কষ্ট করে কাজ করলাম, আর এখনো যন্ত্রণা পুরো ফেটে যাচ্ছে, সব খাবার ভালো লাগছে। বন্ধুরা তো জলও নিয়ে নিচ্ছি। এই দেখো জল নিয়ে গেল, আর কিছু নেই। এই দেখো কাটবো, এদিকে দেখা আমাকে একটু। হ্যাঁ আর এখানে দেখো আমার মেয়ে হ্যাঁ বায়না শুরু করেছে, ও দেবে ডাল, মানে ও দে। তরকারি দেবে, বায়না এত বায়না করে, ও পরে দেখো না কি আনো নিচে, করছে, ঠিক মানে করে। যেটা পারবে না সেটা ও সাইডে। মানে করবে, দু হাত এই লাগিয়ে ডালটা ঘুটা। এরকম বায়না চলে ওর, সারাক্ষণ পাগল করে দেয়। মাছের মাথাটা দে, শুধু ডাল দিলে হবে, মাছের মাথা দেখতে পাচ্ছ না তুমি? ওইটা না, ওখানে ডালে আছে মাছের মাথা, দেখ ওই দেখ মাছের মাথা, দেখেছিস? পরে আনো নিচে। আমার পছন্দটা। হ্যাঁ আরে ওখানে না। তো চলো ফ্রেন্ড, মেয়েকে খাওয়াবো আর আমি নিজেও খাবো, তো তার জন্য একসাথেই ভাত নিয়ে এসেছি, আর একসাথেই ভাত খাই আমরা, মেয়েকেও খাওয়াই আমি নিজেও খাই। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া হয়ে গেল, আর একটা ম্যাও ছিল আমাদের সাথে, যে মাথার হাড়মার খাবে মাছের, তো তার জন্য ওকে বাইরে দিতে গেলাম কলপাড়ের ওখানে। একটা বাইরের ডগি এসে পুরো ওগুলো খেয়ে নিল। হ্যাঁ, আর ডগিটা খুব দুষ্ট ছিল, আর তাড়ালাম জল দিয়ে, তা সত্ত্বেও আর বিড়ালটাও ভয় পেয়ে চলে গেল, বিড়ালটা খেতেই পারলো না। এখানে কতক্ষণ ধরে বসে ম্যাও 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 করছিল, ব্যাস দিলাম বাইরে বেরিয়ে এত কষ্ট করে, তো খেতেই পারলো না, কুকুরটা এসে খেয়ে নিল, কি আর করা যাবে। তোমাদের যদি হতো তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করবে মাম্মা, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা।